হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি স্মার্টফোনের 5টি গুরুত্বপূর্ণ কোড নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আপনি আপনার ফোনের যদি IMEI নাম্বারটি দেখতে চান, তাহলে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করবেন *#06#। যদি আপনি এটি ডায়াল করেন তাহলেই কিন্তু আপনি আপনার ফোনের IMEI নাম্বারটি দেখতে পারবেন। অনেকেই হয়তো ভাবছেন যে IMEI নাম্বারটি আসলে কি। তো এই IMEI নাম্বারটি এতই গুরুত্বপূর্ণ যে আপনার ফোনটি হারিয়ে যায় অথবা যদি চুরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি যদি থানায় জিডি করতে চান বা আপনার ফোনটি খুঁজে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ফোনের IMEI নাম্বারটি প্রয়োজন হবে। তো অবশ্যই আপনি *#06# ডায়াল করে আপনার ফোনের IMEI নাম্বারটি বের করে আপনার গুরুত্বপূর্ণ খাতায় অথবা ডায়েরিতে লিখে রাখবেন। কারণ আপনার ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই কোডটি ছাড়া কিন্তু আপনার ফোনটি খুঁজে পাওয়া অসম্ভব। তো এই IMEI নাম্বারটি কিন্তু সবার ফোনের আলাদা আলাদা হয়ে থাকে, সেটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। 2 নম্বর যে কোডটির কথা বলবো সেটি হলো, আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষই একাধিক সিম ব্যবহার করে থাকি। তো অনেক সময় দেখা যায় যে আমাদের সেই সিমের নাম্বারগুলো আমরা মনে রাখতে পারি না বা মুখস্থ রাখতে পারি না। তো সেই সিমের নাম্বারগুলো আপনি কিভাবে বের করবেন সেটি দেখাবো এখন। তো বন্ধুরা, আপনি যদি গ্রামীণ, রবি বা এয়ারটেল ইউজারকারী হন, এই 3টি সিমের জন্য কিন্তু একই কোড, অর্থাৎ একটি কোড ডায়াল করে আপনি এই 3টি যে কোনো একটি সিমের কিন্তু নাম্বার বের করতে পারবেন। দেখুন, *2# যদি আপনি ডায়াল করেন তাহলে কিন্তু আপনি আপনার গ্রামীণ নাম্বারটি বের করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি *2# দিয়ে আমার ফোনে ডায়াল করলাম। তারপর দেখুন, ডায়াল করার পরে কিন্তু আমার এই ফোনে যে গ্রামীণ সিমটি রয়েছে সেই গ্রামীণ সিমটির নাম্বার কিন্তু এখান থেকে দেখাচ্ছে। একইভাবে আপনি যদি রবি গ্রাহক হয়ে থাকেন বা রবি সিম ইউজারকারী হন, তাহলে রবিতেও কিন্তু *2# যদি আপনি ডায়াল করেন তাহলেই কিন্তু রবি নাম্বারটি দেখতে পারবেন। দেখুন, আপনি যদি একজন রবি ইউজারকারী হন, *2# ডায়াল করে কিন্তু রবি নাম্বারটিও এভাবে দেখতে পারবেন। এবং যদি এয়ারটেল ব্যবহারকারী হন তবুও কিন্তু *2# অর্থাৎ গ্রামীণ, রবি এবং এয়ারটেল এই 3টি সিমেরই নাম্বার দেখার জন্য আপনি *2# ডায়াল করবেন। আর যদি আপনি বাংলা লিঙ্ক ব্যবহারকারী হন তাহলে ডায়াল করবেন *511# দিয়ে যদি আপনি ডায়াল করেন তাহলেই কিন্তু আপনি বাংলা লিঙ্ক নাম্বার দেখতে পারবেন। আর যদি আপনি একজন টেলিটক ইউজারকারী হন, আপনি আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করবেন *551#, তাহলেই কিন্তু আপনি টেলিটক নাম্বারটি দেখতে পারবেন। তো বন্ধুরা, 3 নম্বর যে কোডটির কথা বলবো সেটি হলো *21# দিয়ে যদি আপনি আপনার যে কোনো সিমে ডায়াল করেন তাহলে দেখুন কি দেখায়, কল ফরওয়ার্ডিং। অর্থাৎ আপনার ফোন থেকে কোনো কল ফরওয়ার্ড হয়ে অন্য কোনো নাম্বারে যদি চলে যায় সেই নাম্বারটি কিন্তু এখানে দেখাবে। অর্থাৎ আপনার ফোনটি নিয়ে যদি কেউ নাম্বারটি ফরওয়ার্ড করে রাখে বা আপনার ফোনে যদি ফরওয়ার্ড অপশন চালু করে রাখে, তার নাম্বার দিয়ে আপনার ফোনে যে কলগুলো আসবে সেই কলগুলো কিন্তু ফরওয়ার্ড হয়ে সেই নাম্বারে চলে যাবে। দেখুন, আমি *21# দিয়ে ডায়াল করলাম, অর্থাৎ কোনো কল ফরওয়ার্ডিং করা আছে কিনা। আমার এখানে কিন্তু ভয়েস নো ফরওয়ার্ডেড দেখাচ্ছে। আপনি এটি ডায়াল করে দেখবেন যে আপনার কোনো নাম্বার সেখানে দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন, সেটিকে বাতিল করার জন্য আপনি আপনার ফোনের আবার ডায়াল অপশনে যাবেন, গিয়ে ডায়াল করবেন #002#। কোডটা আপনারা একটু ভালো করে দেখে রাখুন। যদি কোনো কল ফরওয়ার্ডিং অপশন আপনার ফোনে চালু করা থাকে তাহলে এটি লিখে আপনি আপনার ফোনে ডায়াল করবেন #002#। তাহলেই কিন্তু সেই নাম্বারটি ফরওয়ার্ড থেকে ডিলিট হয়ে যাবে, অর্থাৎ কোনো কল আর আপনার ফোন থেকে ফরওয়ার্ড হয়ে অন্য ফোনে যাবে না। 4 নম্বর যে কোডটির কথা বলবো সেটি হলো *31# দিয়ে যদি আপনার ফোনে আপনি ডায়াল করেন তাহলে দেখুন কি অপশন দেখায়। দেখুন, আউটগোয়িং কলার আইডি সার্ভিস ওয়াজ ইনেবলড। অর্থাৎ আপনি এই কোডটি ডায়াল করে *31# ডায়াল করে যদি আপনার ফোনটি আপনি কাউকে দিয়ে দেন, তাহলে আপনার ফোন থেকে আর কেউ অন্য কোথাও কল দিতে পারবেন। অর্থাৎ আপনার ফোনের আউটগোয়িং কল কিন্তু বন্ধ হয়ে গেল। তো এটি কিন্তু চমৎকার একটি কোড। এই কোডটি ডায়াল করে আপনি আপনার ফোনের আউটগোয়িং কল বন্ধ করে রাখতে পারবেন। তো এটিকে আবার ডিসেবল করার জন্য আপনি যে কোডটি ডায়াল করবেন সেটি হলো #31# দিয়ে যদি আপনি আবার ডায়াল করেন তাহলে দেখুন সেটি কিন্তু ডিসেবল হয়ে গেল, অর্থাৎ সার্ভিস হ্যাজ বিন ডিসেবলড। অর্থাৎ এখন আপনার ফোন থেকে আউটগোয়িং কল অন্যান্য নাম্বারে যাবে, আর কোনো সমস্যা নেই। এটি কিন্তু দারুণ একটি কোড, আপনারা ব্যবহার করতেই পারেন।
বন্ধুরা ৫ নম্বর এবং সর্বশেষ যে কোডটির কথা বলবো সেটি হলো আপনি আপনার ফোনের যে কোনো ইনফরমেশন দেখার জন্য কিন্তু এই কোডটি ডায়াল করতে পারেন। সেটি হলো *#*4636 #* এবং শেষে যদি আমি এখন একটি স্টার দেই তাহলেই কিন্তু আমার ফোনের যে ইনফরমেশন রয়েছে সকল ইনফরমেশন কিন্তু আমি সিরিয়াল বাই সিরিয়াল এখান থেকে দেখতে পারবো। দেখুন আমি শেষে একটি স্টার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার সেই ফোনের ইনফরমেশনগুলো এখান থেকে আমি দেখতে পাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার ফোনের যাবতীয় যা তথ্য সব কিন্তু এখান থেকে আমি খুব সহজেই দেখে নিতে পারছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই এই কোডগুলো কিন্তু মনে রাখবেন, কারণ যে কোনো সময় আপনার এই কোডগুলো কিন্তু প্রয়োজন হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।